কাস্টমারগুলো কি হোটেলে ডাইরেক্ট আসে না আপনারা নিয়ে আসেন? না, আমরা নিয়ে আসি না, হয়তো আমাদের পার্সোনাল কেউ থাকলে নিয়ে আসে, আর পার্সোনাল না থাকলে ওরাই দিয়ে দেয়। যদি আমার মতো একজন আসে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, চলে যাবো। এখন একটা ছেলে আসলো, সে কাজ করলো, সে যে টাকা দিছে সেখান থেকে তারা 300 কেটে নেবে, আর বাকিটা আমাদের। কত করে এক একটা ছেলে কত করে টাকা দেয় আইডিয়া? 500 করে দেয়। 500? আপনারা এখানে কোনো জামা কাপড় টাপড় নিয়ে আসছেন, এগুলো কি আপনাদের? হ্যাঁ, এগুলো আমাদের। 3-4 দিন থাকি, তো থাইকে অ্যাকচুয়ালি কাপড় মানে টাকা পয়সা জমা করে তারপর চলে যাই। 3-4 দিন আপনি কত টাকা ইনকাম করতে পারেন? 3-4 দিনে মনে করেন 25-26 এরকম। 25-26 হাজার? জি। 25-26 হাজার টাকা ইনকাম করেন। ভিতরে ওয়াশরুম আছে না? প্রতিটা রুমের ভিতরে ওয়াশরুম থাকে? প্রত্যেকটা রুমের ভিতরে ওয়াশরুম আছে। ওয়াশরুম আছে আর একটা খাট থাকে? সেপারেট ভাবে। মূলত ফার্স্ট আসছি তো, জানতাম না, এসে দেখলাম এই অবস্থা। বালিশ কয়টা? একটা বালিশ? হ্যাঁ। সম্মানিত বন্ধুরা, একটা বালিশ থেকে একটা খাট থাকে। মানে হোটেলের ভিতরে কি থাকে? আবাসিক হোটেল মানেই যে মানুষ সবাই এখানে এসে ঢাকা শহর আসলে বা অন্যান্য স্থানে আসলে যেখানে মানুষ রাত্র যাপন করার জন্য আসে, কিন্তু সবখানে আসলেই যে এরকমের কিছু পাওয়া যাবে এমনটা নয়, সবখান যে খারাপ এমনটা না, আবার সবখান যে ভালো এমনটাও নয়। কোনো কোনো ক্ষেত্রে কি এরকমের তা পাওয়া যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যায় না। এজন্য সবাই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ অনেকে ফ্যামিলি নিয়ে আসেন ঢাকা সিটিতে। আইসে কী করেন, থাকার যখন জায়গা নাই, যা যে কোনো ডাক্তার দেখাইতে আসেন বা অন্যান্য ক্ষেত্রে আসেন, তো ওই সময় হোটেল খুঁজেন থাকার জন্য, ফ্যামিলি নিয়ে আসেন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন। এরকম সিচুয়েশনে যেন না পড়তে হয়। আপনাদের কাছে কখনো এরকম সিচুয়েশন হয়েছিল যে 3-4 জন আসছে একসাথে, তার ফ্যামিলি সহ? আসলে আমাদেরকে দেখায় না, কারণ আমাদেরকে রুম আলাদা থাকে আর ওদের জন্য আলাদা, এই জন্য মানে করে না। হোটেলের ভিতরে বাক বাক রুম আছে? যারা রাত্রযাপন করে ভালো মানুষ হিসাবে তাদের জন্য রুম আলাদা, আলাদা আর যারা এই কাজ করে তাদের জন্য। তাদের জন্য রুম আলাদা। জি। তার মানে আপনার জন্য রুম আলাদা। হ্যাঁ, আমার জন্য আলাদা। আপনাদের হোটেলের মালিককে কি আপনাদের টাকা দিতে হয় কি পরিমাণ? আমরা টাকা দিই হয় কি, আমাদের গাইড থেকে তারা 300 করে কাইটে নেয়, প্রত্যেকটা কাজে 300 করে তারা কাইটে নিয়ে নেয়। প্রতিটা কাজে 300 টাকা? হ্যাঁ, মানে এক। সময় তো বন্ধুরা, সবই তো আপনারা জানতে পারলেন। 500 টাকা দিচ্ছে, 300 টাকা হোটেল মালিক নিচ্ছে, 200 টাকা তার হচ্ছে। আসলে মূলত সব বিষয় মিলিয়ে একটা কথা হলো, সেও জান্নাত চায়, সেও এই কাজ থেকে ফিরে আসতে চায়। যদি ভালো একটা মানুষ পাওয়া যায় তাহলে সেই কাজ থেকে ফিরে আসবে। নিশ্চয়ই ফিরে আসবেন তো? জি, অবশ্যই। এখানে সোশ্যাল মিডিয়ায় কথা দিচ্ছেন, আর এইটা সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষ দেখবে। দেখার পরে যখন আপনাকে বলবে, তার ভিতর থেকে ভালো মানুষ একজন বের হয়ে আসতে পারে। লক্ষাধিক মানুষের ভিতরে একজন ভালো মানুষ আসবে, আসার পরে আপনাকে প্রস্তাব দেবে, আপনার নিয়ে যাওয়ার জন্য বলবে, আপনার সাথে সংসার বাঁধার জন্য সে এগিয়ে আসবে। এখন আপনি সেই সংসার বাঁধবেন কিনা বা ভেঙে যাবে কিনা? আমি চেষ্টা রাখবো সেটা ধরার জন্য, উপর আল্লাহ আল্লাহ জানায়। তাহলে এই কাছ থেকে সম্পূর্ণভাবে ফিরে আসবেন তাহলে? অবশ্যই। অবশ্যই ফিরে আসবেন। আচ্ছা, মূলত আপনার কি আরও ভাই বোন আছে? হ্যাঁ, আমার ছোট ভাই আছে, ও লেখাপড়া করে। ও লেখাপড়া করে? হুম। আচ্ছা, আমরা তো আপনাদের ম্যানেজার কাছ থেকে অনুমতি নিয়েছি আপনার সাথে সাক্ষাৎকার নেওয়ার জন্য বা আপনি দেওয়ার জন্য ইচ্ছুক হয়েছেন। আমরা কি ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিতে পারি? অসুবিধা নেই, দিয়ে দেন। আমার মতো কি কারো এইরকম আরও কেউ ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে? আমি আইজি শব্দে হয়তো 2জন আসছিল, তারপরে আপনি আসছেন। এখন তারা দিছে কিনা জানি না, কিন্তু আপনি তো অনুমতি নিয়েছেন, তারা অনুমতি নেয় নাই। অর্থাৎ আরও সাংবাদিক ছিল? হ্যাঁ, আসছিল তো, আমি এত কিছু তাদেরকে বলি নাই, মানে টুকটাক জিজ্ঞেস করছে এতটুকু। মানে তারা কি ডাইরেক্ট সরাসরি অ্যাটাক করছে? পুলিশ নিয়ে আসছিল? পুলিশ আনছে কিনা সেটা জানি না, হয়তো কাউন্টারে ছিল, কিন্তু আমরা এত কিছু বলি নাই, মাস্ক পরা ছিলাম তো, তাই ওদের সামনে বেশি কিছু বলি নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বোনটির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সঠিক পথ দান করে।